বেঙ্গলি কুকিং এর ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো শীতের মৌসুমে সবাই কেমন আছে? আশা করি সবাই ভালোই আছে। তো 25শে ডিসেম্বর আসতে চলেছে। তো আজকে 25শে ডিসেম্বরের উপলক্ষে, যাতে 25শে ডিসেম্বরে বাড়িতেই আপনারা কেক বানিয়ে খেতে পারেন সেইটা উপলক্ষে আজকে ফুড কেক বানিয়ে দেখাবো বাড়িতে, খুবই নর্মাল প্রসেসে এবং খুবই ঘরোয়া যে জিনিসগুলো সেগুলো দিয়েই বানানো যাবে। এমনভাবে যে বানাবো না যেটা সবাই বানাতে পারবে না বা বাইরে থেকে কিনে এনে বানাতে হবে বেশি কিছু, সেরকম নয়। অল্প কিছু জিনিসের মধ্যেই বানাবো। তো চলুন আজকের ফুড কেক বানিয়ে দেখে। তো ফুড কেক বানানোর জন্য প্রথমে আমি 3টে ডিম নিয়ে নেবো। এখানে কোনো কুসুম বা এটা আলাদা করার কোনো কিচ্ছু দরকার নেই। তিনটে ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা ভালো করে ফেটে নেব। আমি হ্যান্ডে করে ফাটছি। আমরা ইলেকট্রিকেরও যাদের বাড়িতে ইলেকট্রিকের আছে সেটা ইলেকট্রিকের দিয়ে নিতে পারে। ডিমটা কিন্তু অবশ্যই ভালো করে ফাটতে হবে। তো আমি প্রথমেই বলে রাখছি, এরপর ডিমটা আমার ফাটা হয়ে গেছে। আমি এরকম একটা কাপের মেজারমেন্টে সব কিছু জিনিস নিয়েছি। আমি এইটার 3 কাপ ময়দা নিয়েছি। তো তার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, যাতে মিক্সচারটা ঠিক হয়। আর চিনিটাকে আমি ডাস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে। তো এরপর আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে, চিনির যে গুঁড়োটা আছে। তারপর ভালো করে মিক্স করে নেব। তো চিনিটা ডিমের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। এটারই আবার আমি 3 কাপ, যেহেতু 1.5 কাপ চিনি নিয়েছি, তো 3 কাপ আমি ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটা আমি পুরোটা একবারে দেবো না, অল্প দেবো। ভালো করে ফেটে নেবো আবার একবার। এই মিক্সনটা যত ভালো করে করতে পারবেন, যত ভালো করে ফাটতে পারবেন, তত কেকটা সফট হবে। বাকি যে ময়দাটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করতে হবে, কোনো দানা ভাব যাতে ব্যাটারে না থাকে সেরকমভাবে মিক্স করতে হবে। তো আমি যেহেতু এখানে 3 কাপ ময়দা নিয়েছিলাম, তো আমাদের 3 ভাগের 1 ভাগ আমাকে এখানে সাদা তেল ব্যবহার করতে হবে। তো এর সাদা তেল আমি দিয়ে দিলাম। আর দেবো এখানে আমি এইরকম চামচের করে 1.5 চামচ বেকিং পাউডার, বা এরকম চুরচুর করে দিলে 1 চামচতেই হয়ে যাবে। বেকিং পাউডার দিলাম। যতটা ঠিক বেকিং পাউডার দেবো তার হাফ আমি বেকিং সোডা দেবো। বেকিং সোডা। তো এবারে সাদা তেল আর বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে, খুব আস্তে আস্তে। ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে, তো এর জন্য আমি এখানে দুধ দিয়ে নেবো। দুধটা অবশ্যই একটু মোটা ঘনত্বের হতে হবে। এখানে কোনো জল মিক্স করবেন না। আমি এখানে পাউডার দুধ গুলে রেডি করে রেখেছিলাম, সেটা মিক্স করছি। আপনারা গরুর দুধও এমনি দিতে পারেন। তো আমার দুধটা মিক্স করা হয়ে গেছে। এরকমভাবে দেখতে পাচ্ছেন, এই ঘনত্বটা ঠিক রাখতে হবে। তো চলুন, ফুড কেক বলেছি, ফুড কোথায় গেল দেখুন। টুটি ফুটি নিয়ে নিয়েছি আমি এখানে ফুড কেকের জন্য। এটা আছে আলমন্ড আর পেস্তা, ভালো করে কুচিয়ে রেখেছিলাম। আর আছে কাজু আর কিশমিশ।
আর আছে মানে মোরব্বা। এগুলোতে অল্প পরিমাণ আমি ময়দা দেবো, তাহলে ময়দা না হলে কী হবে, এইভাবে ডাইরেক্ট যদি আমি দিয়ে দিই, যখন আমি মিক্স করবো এটা তলাতে চলে যাবে। তো যাতে তলাতে না যায়, সব দিকে চাড়িয়ে থাকে, তার জন্য এখানে আমি অল্প পরিমাণ ময়দা দেবো। ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব। তো টুটি ফুটির উপরে আমি ময়দা দিয়ে দিয়েছি, ময়দা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো। এটা মানে অ্যাকচুয়ালি কোটিং করে নেব। তো ভালো করে কোটিংটা করে নেবো ময়দার দিয়ে। হয়ে গেছে দেখুন। তো আমি এরপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছি কেকের জন্য, সেই ব্যাটারের উপর যে টুটি ফুটিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর অল্প টুটি ফুটি রেখে দিলাম এটা কেকের উপরে বসাবার টাইমে দেওয়ার জন্য। এবারে যে কেকটা বসানোর প্রসেস সেটা শো করবো। তো মানে বেকারির মতন ফ্লেভার বা বেকারির মতন কেকের ইয়েটা আনার জন্য, টেক্সচারটা আনার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করব। 1 চামচের মতন আমি এখানে ভ্যানিলা এসেন্স দেবো। আমি 1 চামচের মতন এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করব। আর অল্প দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার কেকের ব্যাটার রেডি। তো চলুন নেক্সট প্রসেস করে নেব। কেকটা বসাবার জন্য যেটা করতে হবে সেটা করে নিয়েছি গোলাকার। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। তেলটাকে ভালো করে এর মধ্যে লাগিয়ে নেব একটা ব্রাশের সাহায্যে, চারিদিকে এভাবে, ওপর নিচ সব দিকে একদম। পুরোটা আমার লাগানো হয়ে গেছে তেলটা। এরপর কি করব, এর মধ্যে অল্প পরিমাণ ময়দা নিয়ে নেব, চারিদিকে ছড়িয়ে দেবো। চারিদিকে গায়ে লাগিয়ে নেবো ময়দাটা। দিয়ে যে কেকের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে এরকম করে বসিয়ে দেবো যেন মধ্যে কোনো ভাব না থাকে। এবং লাস্টে যে টুটি ফুটিগুলো রেখেছিলাম ফুটগুলো, সেগুলো এর মধ্যে উপরে দিয়ে দেবো। এতে দেখতেও ভালো লাগবে। তো এর পরের প্রসেস হচ্ছে, আমরা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি বালি নিয়েছি। তো বালিতে এই স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এরপর আমি গ্যাসটা অন করব, ওটা জ্বালবো। এরপর যে কেকটা বসালাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা করলেই শুধু হবে না, আমি বলছি। তারপর কেকটা দেখবেন যখন বসাবেন যেন চারিদিকে সমানভাবে বসে, এটা করবেন। এবং একটা বড় পাত্র নেবেন কিছু, যাতে পুরোপুরিভাবে সমানভাবে ঢাকা পড়ে, যেন মানে হিট টেম্পারেচারটা কোনো দিকে বেরিয়ে না যায়। তো এইভাবে রাখবেন কোনো কিছু একটা উপরে। এখন একটা ভারী জিনিস উপরে চাপা দেবেন যাতে টেম্পারেচারটা না বেরোয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে?
প্রথম আমি গ্যাসটা হাই ফ্লেমে দেবো 5-10 মিনিটের জন্য, পুরো হাই ফ্লেমে দিয়েছি। তারপর 10 মিনিট পর আমি এটা লোয়ে করে দেবো। মিনিমাম এইরকমভাবে 40 মিনিট হতে থাকবে, তারপর ঢাকাটা খুলবো। চলুন ফিরে আসছি আবার পর। ঠিক এইভাবেই বসানো আছে, 10 মিনিট হয়ে গেছে আমার। তো 10 মিনিট পর এরপর আমি গ্যাসের ওভেনটাকে লোয়েতে করে দেবো। তো চলুন মিনিমাম এরপর আধ ঘন্টা রাখবো, তারপর আমাদেরকে দেখাচ্ছি। তো আমার কেকটা মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। কেকটা যেহেতু ভাবে তৈরি করছে, মানে লো ফ্লেমে, গ্যাসটা লো ফ্লেমে 20 মিনিট হয়ে গেছে। প্রথমে তো 10 মিনিট দিয়েছিলাম হাই ফ্লেমে। তো চলুন একবার খুলে দেখে নেওয়া যাক। খোলার সময় অতি অবশ্যই সাবধান রাখবেন যেন হাতে ভাবটা না লাগে। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে, কীভাবে দেখেছিলেন আর কীভাবে আছে। খুবই স্পঞ্জি টাইপের হবে, খুব নরম টাইপের হবে, একদম নরম। আমি এরকম একটা শিক নিয়েছি, তো একটু দেখে নেবো, যদি কিছু না লেগে বেরিয়ে আসে তাহলে জানবেন হয়ে গেছে। এখনও দেরি আছে এটা হতে, তা এখনও মোটামুটি 20 মিনিটের মতো লাগবে। চলুন ফের যেভাবে ঢাকা দেওয়া ছিল সেভাবে ঢাকা দিয়ে নিই। তো মোটামুটি 40 মিনিট 50 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকাটাকে খুলে নেব। দেখুন বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর হয়েছে, পুরো বেকারি কেকের মতন, বেকারি কেকের মতন। আমি গ্যাসটা এরপর অফ করে দেবো আর একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে কেটে দেখাবো। এরপর আমি কেকটাকে বার করে নেবো, এভাবে রাখবো, উপরে হালকা পরিমাণ চাপ খাওয়া দেবো। দেখুন তো 25শে ডিসেম্বরের মানে বড়দিনের, ক্রিসমাসের বড়দিনের কেক আমার রেডি। চলুন কেটেও দেখিয়ে দেবো আমি আপনাদেরকে। দেখতে পেয়েছেন এবং কীরকম স্পঞ্জি হয়েছে দেখুন, বুঝতে পারছেন। আপনারাও সব বাড়িতে এইভাবে বানান বড়দিনের। বাইরে কেনার থেকে বাড়িতে বানানো অনেক ভালো এবং অনেক কম দামে, মানে কম খরচে অ্যাকচুয়ালি অনেক কোয়ান্টিটির মতন করা যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এরকম ভালো ভালো আরও পরবর্তীকালে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। কেটে দেখাচ্ছি, এই দেখুন।